গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে সন্ধেবেলা সবাইকার ইচ্ছা হলো কিছু মুখরোচক জিনিস খায়। তার জন্য মা বলে উঠলো যে আজ আলু কাবলি করলে কেমন হয়। তার জন্য মাকে বললাম চলো তাহলে আলু কাবলি করা যায়। তার জন্য 4টে আলু নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর এই যে গ্যাসে প্রেসার চাপানো আছে, এতে 4টে আলুকে আমরা প্রেসারের ভেতরে দিয়ে সিদ্ধ করতে দেবো। এই দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার প্রেসারের ঢাকনিটা আটকে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেওয়া হবে, যে সিটির জন্য ওয়েট করতে হবে। থাকতে আমরা এখানে কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম, দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত বড় বড় হয়ে গেছে এগুলো। আর ওদিকে সিটির জন্য ওয়েট করি। এবার সিটি উঠবো করছে। এই দেখুন বন্ধুরা, সিটি উঠছে। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারগুলো আমরা থালার মধ্যে এটা তুলে দেখুন এক এক করে এভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমরা সিদ্ধ করেছি। এবার প্লেটে একটা থালায় তুলে রেখে দিলাম। বন্ধুরা, আমাদের যে ছোলা মটর আর কাবলি ছোলাগুলো নেওয়া হয়েছিল কাঁচার থেকে, হালকা করে একটু বয়েল করে নেওয়ার জন্য আমরা প্রথমে প্রেসার কুকার নিয়েছি। আর ওগুলোতে দিয়ে দিলাম এটা, এই ছোলা মটর কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা নিয়ে নিয়েছি এগুলো প্রেসার কুকারের ভিতর। হালকা করে এটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই লবণ দিয়ে দিলাম আর একটু কম হলুদ দিলাম, তো সিদ্ধটার সময় ভালো হয়। এটা ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমরা প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিয়ে গ্যাসে চাপিয়ে দেব, যে সিটির জন্য ওয়েট। বন্ধুরা, আমাদের সিদ্ধ আলুটা মা এবার খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এভাবে এক এক করে ছাড়িয়ে নেবে। দেখুন বন্ধুরা, দুটো ছাড়ানো হয়ে গেছে, আর দুটো ছাড়ানো হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের 4টে আলু সিদ্ধ করা যে আলুটা ছিল সেটা মা খোসা ছাড়িয়ে নিয়েছে। আর ওদিকে আবার সিটি উঠবো করছে। দেখুন বন্ধুরা, আর একটা সিটি হলে আমরা নামিয়ে নেব। সিদ্ধ করা ছোলা মটর আর কাবলি ছোলাগুলো এখন আমরা আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার সবুজ করে কেটে নেব, ওটা যেমন আলু কাবলির সাইজ হয়। দেখুন এভাবে আমরা কেটে নিচ্ছি সব কটা আলুকে। দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো কাটা হয়ে গেছে। এবার অন্য একটা বাটি নিয়ে নিয়েছি, সেটাতে এবার শসা কাটবো। শসাটা মা কেটে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এগুলো পাতলা পাতলা ঝিরি করে কেটে নেওয়া হচ্ছে, আর একটু বাকি আছে। সব শসা কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাতে আমরা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে কেটে নেব কুচি করে। এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এবার টমেটো কুচিয়ে নেওয়া হচ্ছে পাতলা পাতলা করে। এটা আমরা পুরোটা কেটে নিই। এটা আমরা পুরো কাটা হয়ে গেছে বন্ধুরা। এর সাথে আমরা এবার কাঁচা লঙ্কা আছে সেগুলো কাটবো। ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কা দেওয়া হবে। আলুর সাথে আমাদের যে কেটে রাখা শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো এবার মিক্সড করে দেব। দেখুন এর সাথে আমরা মশলা হিসেবে দিচ্ছি
প্রথমেই দিচ্ছি, তার আগে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমাদের ছোলা, মটর, কাবলি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, যাতে টেস্টটা ভালো লাগে খেতে। কালার ভালো আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিচ্ছি স্বাদের জন্য। লঙ্কা গুঁড়ো, নুনটা একদমই পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা। এগুলোকে একসঙ্গে মিক্সড করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, স্বাদ আর ভালো আসার জন্য আমরা লেবুর রস ব্যবহার করছি। পাকা তেঁতুল আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে না, তাই জন্য আমরা এই লেবুর রসটা দিলাম। আর টেস্টটা আরও বেশি ভালো আসবে, টক টক খেতে বেশি ভালো লাগবে। রসটাকে এবার উপর থেকে নিচ অবধি সমস্ত আলু, ছোলা, মটর, স্যালাডের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা শেষে অ্যাড করছি একটু চানাচুর। দেখুন চানাচুর দেওয়া হয়ে গেছে। এটাকে আবার উপর থেকে নিচে অবধি ভালো করে মিক্সড করে নিতে হচ্ছে। এভাবে মিক্সড করে নেওয়া হলো বন্ধুরা। আমাদের আলু কাবলি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানান। আর আমার অন্যান্য ভিডিও কেমন লাগে সেটা জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে আপনার কাছেই আগে যায়। আমাকে সাহায্য করুন যাতে আমি এগিয়ে যাই বন্ধুরা। আর আমার ভিডিও দেখার জন্য, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।